বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায়ের দ্বিতীয় দিন আমি পড়ছি, আপনারা শুনুন। প্রকৃতি পুরুষ এবং প্রকৃতি ও পুরুষের পরম নিয়ন্তা পরম ক্ষেত্রজ্ঞ ঈশ্বর সম্বন্ধে আমাদের জানতে হবে। এই তিনের বিশেষত্ব সম্বন্ধে বিভ্রান্ত হওয়া উচিত নয়। চিত্রকার চিত্র এবং চিত্র অঙ্কনের ফলক সম্বন্ধে বিভ্রান্ত হওয়া উচিত নয়। এই জড়জগৎ যা হচ্ছে কর্তব্য কর্ম সম্পাদনের ক্ষেত্র, তা হচ্ছে প্রকৃতি, ভোক্তা হচ্ছে জীব, এবং এই উভয়ের ঊর্ধ্বে পরম নিয়ন্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান। বৈদিক শাস্ত্রে শ্বেতাসত্তর উপনিষদে সে সম্বন্ধে বলা হয়েছে। ভোক্তা ভোগ্যং প্রেরিতারং চ মত্তা সর্বং প্রোক্তং ত্রিবধং ব্রহ্ম মেতৎ। তিনভাবে ব্রহ্মকে উপলব্ধি করা যায়। কর্মক্ষেত্ররূপে প্রকৃতি হচ্ছেন ব্রহ্ম, জীব ব্রহ্ম, এবং সেই জড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে, এবং এই উভয়েরই নিয়ন্তাও হচ্ছেন ব্রহ্ম, এবং তিনি হচ্ছেন প্রকৃত নিয়ন্তা। এই অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হবে যে এই দুই ক্ষেত্রজ্ঞের মধ্যে একজন হচ্ছেন ভ্রান্ত এবং অপরজন হচ্ছে অভ্রান্ত। একজন অধ্যক্ষ, অপরজন অধস্তন। যারা মনে করেন যে এই উভয় ক্ষেত্রজ্ঞই এক এবং অভিন্ন, তারা পরমেশ্বর ভগবানের উক্তি আমি ক্ষেত্রজ্ঞ অস্বীকার করেন। রজ্জুকে যার সর্প ভ্রম হয় তার যথার্থ জ্ঞান নেই। ভিন্ন ভিন্ন শরীর আছে এবং সেই সমস্ত শরীরের ভিন্ন ভিন্ন শরীরই বা মালিক আছেন। প্রতিটি আত্মারই জড়জগতের উপর আধিপত্য করার ব্যক্তিগত ক্ষমতা আছে, তাই তাদের ভিন্ন শরীর আছে, কিন্তু পরম নিয়ন্তারূপে পরমেশ্বর ভগবানও সেই সমস্ত শরীরে বর্তমান। ভগবদ্গীতার এই শ্লোকটিতে যে চ বা ও শব্দটির ব্যবহার করা হয়েছে সেটি তাৎপর্যপূর্ণ, কারণ তার মাধ্যমে সমস্ত শরীরকে বোঝানো হচ্ছে। শ্রীল বলদেব বিদ্যাভূষণের মতে প্রতিটি শরীরে আত্মা ছাড়াও পরমাত্মা শ্রীকৃষ্ণ রয়েছেন। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন যে ক্ষেত্র এবং তার সীমিত ভোক্তা উভয়েরই নিয়ন্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্লোক: তৎক্ষেত্রং যচ্চ যাদৃক চ যদ্দিকারি যতচ্চ যৎ সচ যো যৎ প্রভাবশ্চ তৎ সমাসেন মে শৃণু। শ্রী প্রভুপাদের গীতার গান। সেই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের বিচার কি তার স্বরূপ কিংবা কি তার বিচার, কি তার প্রভাব কিংবা কোথা হতে হয়, শুনো তুমি কহি আমি করিয়া নিশ্চয়। অনুবাদ: সেই ক্ষেত্র কি তার প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে এবং তার প্রভাব কি, তা আমি সংক্ষেপে বলছি, শ্রবণ করো। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ এখানে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের স্বরূপ বর্ণনা করেছেন। এই শরীর কিভাবে গঠিত হয়েছে, তার গঠনের উপাদানগুলি কি, কার নিয়ন্ত্রণাধীনে এই শরীর কাজ করে চলেছে, কিভাবে তার পরিবর্তন হচ্ছে, কোথা থেকে এই পরিবর্তনগুলো আসছে, তার কারণ কি, তার উদ্দেশ্য কি, প্রতিটি জীবেরই পরম লক্ষ্য কি, এবং জীবের প্রকৃত রূপ কি, সে সম্বন্ধে জানতে হবে। জীবাত্মা এবং পরমাত্মার পার্থক্য এবং তাদের বিভিন্ন প্রভাব, তাদের শক্তি প্রভৃতি সম্বন্ধে জানতে হবে। পরমেশ্বর ভগবানের বর্ণনা অনুসারে সরাসরিভাবে এই ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করতে হবে, এবং তা হলে পরমেশ্বর ভগবানকে জীবাত্মা বলে মনে করা উচিত নয়। এটা অনেকটা শক্তিমান এবং শক্তিহীনকে সমান বলে মনে করারই সামিল। শ্লোক: ঋষিভি বহুধা গীতং ছন্দভি বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুমদ্ভি নিশ্চিতই। শিল প্রভুপাদের গীতাঙ্গা। দার্শনিক ঋষি কত করেছে বিচার, স্মৃতিছন্দে কত বলে নাহি তার পার, কিন্তু বেদান্ত বাক্যে যুক্তির সহিত যে বিচার করিয়াছে লাগি লোকহিত, সেই সে বিচার যেন সুসিদ্ধান্ত মত সকলের গ্রহণীয়, ছাড়ি অন্য পথ। অনুবাদ: এই ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ বৈদিক শাস্ত্রে বর্ণনা করেছেন। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণনা হয়েছে। তাৎপর্য: এই তত্ত্বজ্ঞান বিশ্লেষণ করার ব্যাপারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তবু চিরাচরিত প্রথা অনুসারে পণ্ডিত এবং আচার্যরা সর্বদাই পূর্বতন আচার্যদের নজির দিয়ে থাকেন।
আত্মা এবং পরমাত্মা সম্পর্কে অত্যন্ত বিতর্কমূলক দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে নির্ভরযোগ্য প্রামাণ্য গ্রন্থ বেদান্ত শাস্ত্রের উল্লেখ করেছেন। প্রথমে তিনি বিভিন্ন ঋষিদের মতের উল্লেখ করেছেন। সমস্ত ঋষিদের মধ্যে বেদান্ত সূত্রের প্রণেতা ব্যাসদেব হচ্ছেন মহর্ষি এবং বেদান্ত সূত্রে পূর্ণরূপে দ্বৈতবাদকে স্বীকার করা হয়েছে। ব্যাসদেবের পিতা পরাশর মুনিও ছিলেন একজন মহর্ষি। তার প্রণীত শাস্ত্রে তিনি লিখেছেন, অহম তং চ তথা নো, আমরা আমি এবং অন্য সমস্ত জীব জড়দেহে থাকলেও জড়াতীত। আমরা আমাদের কর্ম অনুসারে জড়জগতের তিনটি গুণের বন্ধনে পতিত হয়েছি। তার ফলে কেউ উচ্চ স্তরে আছে, আবার কেউ নিম্ন স্তরে। অজ্ঞানতার ফলে উচ্চ এবং নিম্ন প্রকৃতি বিদ্যমান হয় এবং অগণিত জীবদেহে তারা প্রকাশিত হয়। কিন্তু পরমাত্মা যিনি অচ্যুত, তিনি গুণের দ্বারা কলুষিত হন না, তিনি গুণাতীত। তেমনি আদি বেদে, বিশেষ করে কঠোপন উপনিষদে আত্মা, পরমাত্মা এবং দেহের পার্থক্য নিরূপণ করা হয়েছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।